দিনাজপুর শহর এখন এক নতুন পরিবর্তনের সাক্ষী। শহরের পরিচ্ছন্নতা এবং বর্জ্য ব্যবস্থাপনা সেবাকে আরও গতিশীল ও উন্নত করার লক্ষ্যে দিনাজপুর পৌরসভা তার বহরে যুক্ত করেছে নতুন ২৪টি গার্বেজ ভ্যান এবং ১৫টি গার্ডেন কার। শনিবার ২৭ সেপ্টেম্বর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এসব নতুন যানবাহনের শুভ উদ্বোধন করা হয়। এই পদক্ষেপটি দিনাজপুর শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমকে এক নতুন মাত্রা যোগ করেছে এবং নাগরিকরা এর সরাসরি সুবিধা পাচ্ছেন। শহরের এই দৃশ্যমান পরিবর্তনের নেপথ্যে রয়েছেন পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপসচিব মোহাম্মদ রিয়াজউদ্দিন, যিনি একই সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন। এই কর্মকর্তা তার একাধিক দায়িত্বের ভার বহন করেও শহরের উন্নয়নে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছেন। তার এই কার্যকর পদক্ষেপ পৌরবাসীর মধ্যে শহরের উন্নয়ন ও শৃঙ্খলা নিয়ে নতুন করে আশার সঞ্চার করেছে। একজন উচ্চ পদস্থ কর্মকর্তা যখন সরাসরি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন, তখন তা প্রশাসনের প্রতি জনগণের আস্থা বাড়াতে সাহায্য করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, যিনি এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, পরিচ্ছন্ন শহরই একটি জাতির সভ্যতার প্রতীক। দিনাজপুর পৌরসভা যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয় এবং এটি অন্যান্য পৌরসভার জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। এই সময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম, পানি তত্ত্বাবধায়ক তোফাজ্জল হোসেন, স্টোর কিপার মজিবুর রহমান বাচ্চু, অ্যাকাউন্ট রায়হান হোসেন, সহকারী আব্দুর রাজ্জাক, বাজার পরিদর্শক বকুল, খকেদনাথ সহকারী হিসাবরক্ষক মিজানুর রহমান সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা। এই সকল কর্মকর্তার উপস্থিতি প্রমাণ করে যে পুরো প্রশাসন এই পরিচ্ছন্নতা অভিযানে একজোট হয়ে কাজ করছে। শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিনের ময়লা সংগ্রহের কাজে ব্যবহৃত এই ভ্যানগুলো আধুনিক প্রযুক্তিতে তৈরি, যা ময়লা সংগ্রহ ও পরিবহনের গতি বাড়াবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দিনাজপুর পৌরসভার সম্মানিত প্রশাসক জনাব মোহাম্মদ রিয়াজউদ্দিন। তিনি মূলত উপসচিব এবং উপপরিচালক স্থানীয় সরকার জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর। আমার বিশ্বাস যে আজকে যে নতুন যন্ত্রপাতি, ভ্যান গাড়ি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অন্যান্য যন্ত্রপাতি পৌরসভা সংযুক্ত করল তাদের দৈনন্দিন কাজের সাথে, এর মাধ্যমে দিনাজপুর পৌরসভার পরিবেশের মান কিছুটা হলেও উন্নত হবে। এছাড়াও ময়লা হাতে বহনের জন্য ব্যবহৃত ২ চাকার ধাতব ট্রলি, যা গার্ডেন কার্ট নামে পরিচিত, আনা হয়েছে প্রায় ২০ থেকে ২৫টি। এই ছোট কার্যকর যানবাহনগুলো শহরের সংকীর্ণ গলি এবং বাজারে দ্রুত ময়লা সংগ্রহ করতে সহায়ক হবে। এই আধুনিক সরঞ্জামগুলো কর্মীদের কাজকে আরও সহজ এবং দ্রুত করে তুলবে। স্থানীয়রা জানান, পৌরসভা এলাকায় এখন পরিচ্ছন্নতা আরও বেশি দৃশ্যমান হচ্ছে। বাজার ও প্রধান সড়কের পাশে ময়লা ফেলার জায়গাগুলো নিয়মিত পরিষ্কার হওয়ায় দুর্গন্ধ অনেকটা কমেছে। এই দুর্গন্ধ কেবল পরিবেশের জন্যই নয়, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ময়লা আবর্জনার কারণে সৃষ্ট রোগ জীবাণুর বিস্তারও কমে আসবে বলে আশা করা যায়। এই পরিচ্ছন্নতা কার্যক্রম শহরের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং পর্যটকদের কাছেও দিনাজপুরকে আরও আকর্ষণীয় করে তুলবে। একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, আগে বাজারের পাশে ময়লার স্তূপ থাকায় ক্রেতারা আসতে চাইতেন না, কিন্তু এখন পরিবেশ অনেক ভালো হয়েছে। স্থানীয়দের মতে, এই উদ্যোগের ধারাবাহিকতায় আগামী পৌর বাজেটে পৌরসভার স্থাপনা ও ভবনগুলোতেও নতুন সংস্কার কাজ হতে পারে। এর ফলে শহরের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেছেন তারা। এই প্রত্যাশা প্রমাণ করে যে সাধারণ মানুষ তাদের শহরের উন্নয়নে কতটা আগ্রহী। পৌরসভা যদি তাদের এই আশাকে বাস্তব রূপ দিতে পারে, তাহলে দিনাজপুর অচিরেই একটি আদর্শ এবং বাসযোগ্য শহরে পরিণত হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।